আজকে আমি আমার মিনি কিচেনে রান্না করব গরুর গোশ। গরুর গোশ ভুনা করব আলু দিয়ে এবং গরম গরম ভাত। গরুর গোশ ভুনা আর গরম ভাত খেতে ভীষণ মজা। তো আমি এই গরুর গোশটা ফ্রিজ থেকে বের করেছি, এজন্য অনেকটা শক্ত হয়েছে। এই জন্য আগে পানি দিয়ে সুন্দর করে সসপ্যানের মধ্যে ভিজিয়ে নিলাম। এখন এটা ছাড়লে পারে ছোট ছোট করে কেটে এবং কুচি কুচি করে আলু কেটে পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে চুলায় আমি পেঁয়াজটা আগে বসিয়ে দিয়েছি। এখন গরু গোশটা দেবো। আমি যেহেতু মাখিয়ে রান্না করব, এই জন্য গরু গোশ পেঁয়াজ রসুন আদা দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে নিয়ে দেবো। এই যে এটা লবণ, কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপরে এটা মরিচ আর হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া মরিচ লবণ দিয়ে সুন্দর করে এটা ম্যারিনেট করে আস্তে আস্তে রান্না করব। এটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এবার খুব ভালোভাবে মশলাটা সুন্দর করে মাখিয়ে নিব। যেহেতু এটা মিনি কিচেন, এখানে হাত দিয়ে মাখানোর কোনো অপশন নাই। কারণ এটা ছোট ছোট জিনিসপাতি দেখতে দেখা যাচ্ছে এভাবে, কিন্তু এটাতে রান্না করতে আসলে অনেক কষ্ট হয়। যারা মিনি কিচেনে কাজ করে তাদের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন এটা আসলে অনেক কষ্টকর। আর ভিতরে যে আগুনটা জ্বালিয়েছি এটা অনেকেই বলে যে এটা কিভাবে আগুন জ্বালিয়েছি সেই ভিডিওটা। এই যে আমি একটু গোশটা নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিয়ে একটু আলুটা দিয়ে দিলাম। আলুগুলো ছোট ছোট গোশের সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু ছোট ছোট গোশ এবং ছোট ছোট করেও আলু কেটে সুন্দর করে এর সাথে মাখিয়ে নিয়ে এখন আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা কষিয়ে নিয়ে এভাবে রান্না করব। যেহেতু এটা মিনি কিচেন, এটা রান্না করা পর্যন্ত এত সময় বড় ভিডিও করা যাবে না। এই যে রান্না প্রায় শেষের দিক হয়ে আসতেছে, আলুগুলো অনেকটা সিজে গেছে, গোশটাও তো পুরোপুরি সিজে গিয়েছে। এখন এটা সুন্দর করে নামিয়ে নিব। আর গরম ভাত রান্না করছি অলরেডি, গরম ভাত আগে রান্না করে রেখেছি। এখন এই গরম ভাতের সাথে আর গরুর গোশটা ভুনা এটা আমি এখন নামিয়ে নিব। হয়ে গেছে গোশটা। আমি গোশটা নামিয়ে নিচ্ছি এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে ভাত, আমি ভাতটা আগে রান্না করে রেখেছিলাম, যেটা আমি এই ভিডিওতে দেখে নাই। এটার জন্য আলাদা একটা ভিডিও আছে, কিভাবে ভাত রান্না করি সেটার জন্য আলাদা একটা ভিডিও আছে। এই যে ভাতটা আমি বেড়ে নিয়েছি। ভাতের সাথে এখন গরম গরম গরুর গোশটা দিব। গরুর গোশের সাথে ভাত খেতে ভীষণ মজা। আমার ছেলে এই মিনি কিচেনে রান্না করলে আগেই দাঁড়িয়ে থাকে পিছনে, কখন রান্না শেষ হবে আর কখন সে খাবে। এই যে আমার প্লেট রেডি, গরুর গোশ আর গরম ভাত। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গরুর গোশ আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা। আমার ছেলে অলরেডি অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়ে আছে, কখন রান্না করে তাকে দেব। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।